নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আজকে সেই ভিডিওটা নিয়ে যেটার জন্য আপনারা সবাই অপেক্ষা করেছিলেন, কি আপনি শেয়ার মার্কেট থেকে ফ্রিতে কীভাবে আর কি শেয়ার কিনতে পারবেন, ঠিক আছে, নিজের টাকা ইনভেস্ট না করে। সেই ভিডিওটাই নিয়ে, ঠিক আছে। আর এক দাদাভাই একটা কমেন্ট করেছিলেন কি একটা শেয়ারের আর কি সম্পর্কে ডিটেলসে অ্যানালিসিস, তো সেই শেয়ারটা নিয়েও কথা বলবো। আর আপনাদের সেটাও মানে ফ্রিতে কীভাবে কিনবেন সেইটাও কিন্তু সেই স্টকগুলোও কিন্তু আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। সেই প্রসেসটাও কিন্তু আমি দেখিয়ে দেবো ভিডিওতে, ঠিক আছে। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্য দেয় না, আপনার কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও, ঠিক আছে। তো লার্নিংয়ের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো একটা কাজ করি, প্রথমে যে দাদাভাই আর কি কমেন্ট করেছিল সেই শেয়ারটা দেখিয়ে দিই। তার আগে আরেকটা কমেন্ট করেছিলেন কি আপনি এফআইস আর ডিআইসের অ্যাক্টিভিটি কীভাবে চেক করবেন। তো দেখুন দাদা, আপনি প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে এটা সার্চ করবেন, এই যে লেখাটা লেখা আছে স্ক্রিনার, তো স্ক্রিনার সার্চ করবেন। তো স্ক্রিনারের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা খুলবেন, খোলার পরে একটা বক্স মতো থাকবে, ঠিক আছে, যেখানে আর কি স্টক সার্চ করতে বলা হয়, মানে সার্চ ফর এ কোম্পানি বা এরকম টাইপের একটা থাকবে। তো এখানে আপনি যে কোম্পানির সম্পর্কে ধরুন আর কি অ্যাক্টিভিটি চেক করতে চান সেই কোম্পানিটার নাম লিখে সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করে দেখবেন এইখানে একটা প্যাটার্ন থাকে যে ইনভেস্টার বলে, এইখানে কিন্তু একটা অপশান থাকে কি ইনভেস্টার বলে। আপনি এই ইনভেস্টার অপশানে যাবেন, ইনভেস্টার অপশানে গেলে দেখতে পারবেন আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন, ঠিক আছে। তো এই শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন এই যে এফআইস, ডিআইস, প্রোমোটার্স, পাবলিক সেক্টর, গভর্নমেন্ট থাকে কোনো কোথাও কোথাও, তো তাদের কী কী অ্যাক্টিভিটি আছে সেই সব জিনিসগুলো কিন্তু আপনারা চেক করতে পারবেন, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম দাদা, আশা করবো আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো চলুন এবার যে দাদাভাই কমেন্ট করেছিলেন কী কী মানে কোন স্টকটা আর কি, সেই স্টকটা দেখা যাক, সেই স্টকটা আর কি বেসিক টু অ্যাডভান্স লেভেলে অ্যানালিসিস করা যাক, ঠিক আছে। প্রথমে তো দাদা বলেছিলেন আপনি নবীন ফ্লোরিন ইন্টারন্যাশনাল লিমিটেডটা অ্যানালিসিস করে দিতে, তো দেখুন সেটাই করা হচ্ছে। এখন শেয়ার প্রাইস কত আছে, ৩,২৬৪ টাকা। রিসেন্টলি কী হয়েছে, 0.60% লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ আছে ১৬,১৮২ কোটি টাকা, ঠিক আছে। এবার যদি আমি কোম্পানির প্রফিট লস দেখি, মানে কীরকম ব্যবসা চলছে সেটা দেখি, প্রথমে দেখব কোম্পানির বিক্রি ২০২০ সাল থেকে ১,০৬২, ১,১৭৯, ১,৪৫৩, ২,০৭৭, ২,১৬২ কোটি টাকা। তাহলে কি বছরের পর বছর কিছু কোম্পানি বিক্রি বাড়ছে, ঠিক আছে। আর সেই তুলনায় কোম্পানি খরচ কেমন করে, ৭৯৪, ৮৭০, ১,০৯৮, ১,৫২৭, ১,৬৭২ কোটি টাকা। তো আপনি যদি বিক্রির সাথে কোম্পানির খরচ দেখেন, মানে সেলসের সাথে এক্সপেন্সেস দেখেন, তো কোম্পানি দেখবেন বিক্রিটা বেশি আছে, সেই তুলনায় কিন্তু কোম্পানির খরচটা কম। তাহলে কি এটা একটা কোম্পানির জন্য ভালো দিক, ঠিকঠাক দিক, ঠিক আছে। আচ্ছা, আমি যদি কোম্পানি প্রফিট দেখি কীরকম প্রফিট কামাচ্ছে কোম্পানি, তাহলে সেটা হচ্ছে ৪০৯, ২৫৮ একটু কমে গেছে, ২৬৩ আবার বেড়েছে, ৩৭৫ আবার বেড়েছে, ৩৩৬ আবার টিটিএমে বেড়েছে, ঠিক আছে। তো তাহলে কি প্রফিট ক্রমশ কোম্পানি কামাচ্ছে, প্রফিট আছে, তার মানে কি কোম্পানি বিজনেস বা ব্যবসা কিন্তু ভালোই চলছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি ভবিষ্যৎ দেখি, কোম্পানি ব্যালেন্স শিট চেক করি, তো কোম্পানি এখন গচ্ছিত সম্পদ বা রিজার্ভস কত আছে, ২,২৫৬ কোটি টাকা, ঠিক আছে। সেটা বছরের পর বছর কিন্তু ক্রমশ বাড়ছে। আর কোম্পানি ধার বাকি বা বরোয়িংস সেটা হচ্ছে ১,২৫৯ কোটি টাকার কোম্পানি হচ্ছে ধার বাকি আছে, ঠিক আছে। এইবার যদি আপনাকে আমি মানে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখাই, তাহলে সেটা দেখুন ৪,০২২ কোটি টাকা কোম্পানির কাছে অ্যাসেট আছে। আর সেটাও কিন্তু বছরের পর বছর দেখুন ক্রমশ বেড়েই চলেছে। তার মানে কি কোম্পানি অ্যাসেট ক্রমশ বাড়ছে বছরের পর বছর। তাহলে কি ফান্ডামেন্টাল কী দেখা গেল, ফান্ডামেন্টাল চেক করে দেখা গেলো কোম্পানিটা রাইট কোম্পানি, কোম্পানিটা ওকে কোম্পানি আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আপনাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, কী করেছে প্রোমোটার্সে কী করেছে, তাদের হোল্ডিংটা সেম রেখেছে। এফআইস বা ফরেন ইনভেস্টর কী করেছে, তাদের হোল্ডিংটা একটু সেল করেছে, মানে বিক্রি করেছে, ঠিক আছে। কমছে মানে দেখুন শেয়ার হোল্ডিংটা যেহেতু কমছে, পার্সেন্টেজ কমছে মানে কি তারা বিক্রি করেছে কিছু, ঠিক আছে। আর যদি পার্সেন্টেজ বাড়ছে আগের বছরের থেকে, তাহলে তারা ইনভেস্ট করছে, কমন ব্যাপার। আচ্ছা, ডিআইসরা কী করেছে, ডিআইসরাও দেখুন এরকম পার্সেন্টেজ কমেছে আগের বছর, মানে আগের বারের থেকে এবার পার্সেন্টেজ কমেছে, মানে তারা বিক্রি করেছে, ঠিক আছে। তো এফআইসও বিক্রি করছে, ডিআইসও বিক্রি করছে, ঠিক আছে। আচ্ছা, পাবলিক সেক্টর কী করছে, পাবলিক সেক্টর হচ্ছে ইনভেস্ট করেছে, দেখুন বেড়েছে মানে তারা ইনভেস্ট করেছে, ঠিক আছে। এবার চলুন এক বছরের চার্ট প্যাটার্নটা দেখাই। দেখুন এক বছরের চার্ট প্যাটার্ন মানে এইখানে ছিল, এইখান থেকে কিন্তু শেয়ারটা এইখানে মানে অনেকটা নিচে চলে গেছে, অনেকটা নিচে আছে, ঠিক আছে। তো রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করা যেতে পারে, কয়েকটা আপনি ছোটো ছোটো প্রফিট নিতে পারেন,
ঠিক আছে, এই জায়গাগুলোতে আপনি নিতে পারেন, ঠিক আছে। আর যারা মানে নতুন আছেন, রিভার্স ফর্মুলা কি জানেন না, রিভার্স ফর্মুলা হচ্ছে এমন একটা ফর্মুলা যেটাতে যদি কোম্পানি আর কি রাইট হয়, রাইট কোম্পানি হলে, ফান্ডামেন্টাল ঠিকঠাক থাকলে সেখান থেকে কিন্তু আপনি শিওর প্রফিট কামাতে পারবেন শর্ট টাইমে, ঠিক আছে। তো যারা নতুন আছেন, যারা জানেন না সূত্রটা কি, এই ভিডিওটা দেখার পরে আপনারা দেখুন ডেসক্রিপশানে গিয়ে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন রিভার্স ফর্মুলাটা কি, ঠিক আছে। তো চলুন আমি নবীন ফ্লোরিনের আমি আপনাদের রিপোর্ট দেখাচ্ছি। তো নবীন ফ্লোরিন ইন্টারন্যাশনালের রিপোর্ট দেখে নিই কী কী আছে। দেখুন, ক্লোজিং বিলো প্রিভিয়াস লো, আগের দিন যত লো ছিল তার থেকে নিচে আর কি ক্লোজ করেছে, মেকিং হায়ার হাই ফর 3 days, 3 দিনের জন্য কি যে ক্যান্ডেল সেগুলো হায়ার হাই গঠন করে যাচ্ছে, ঠিক আছে। ক্লোজ উইদিন 52 উইক লো জোন, 52 উইকের যত লো জোন ছিল সেইখানে কিন্তু এখন বিলং করছে। ক্লোজ এন্টারিং 52 উইক লো জোন, মানে 52 উইক লো জোনের মধ্যে কিন্তু ঢুকেছে অলরেডি, ঠিক আছে। আচ্ছা, ক্লোজ অ্যাবভ লাস্ট মান্থ হাই, লাস্ট মান্থের যতটা হাই ছিল সেইখানে গিয়ে ক্লোজ করেছে, ঠিক আছে। মেকিং হায়ার হাই ফর 2 days, 3 দিনের জন্য বেড়েছে, 2 দিনের জন্যও কিন্তু হায়ার হাই গঠন করে গেছে। হাই ইনক্রিজ ইন 1 month, হাই ডিক্রিজ ইন 1 year, 1 মাসের জন্য ইনক্রিজ হয়েছে, 1 বছরে কিন্তু আবার সেটা আর কি মানে 1 মাসের জন্য বেড়েছে, 1 বছরের জন্য কিন্তু কমে গেছে, ঠিক আছে। আচ্ছা, 5 বছরে আবার হাই হয়েছে, ঠিক আছে। ক্লোজ ক্রসিং 100 SMA ফ্রম অ্যাভাব, 100 SMA যেটা সেটা ওপর থেকে গিয়ে নিচে এসে ক্রস করেছে, ঠিক আছে। উইলিয়াম পার্সেন্টেজ আর কি আছে সেটা বিয়ারিশ দেখাচ্ছে এখন, ঠিক আছে। আচ্ছা, সিসিআই কী হচ্ছে, সিসিআই হচ্ছে ওভারবট জোন, বেশি বিক্রি হয়ে গেছে, ঠিক আছে। হাই নিউ শর্ট একটা গঠন করে, নতুন একটা শর্ট গঠন করেছে, ঠিক আছে। এবং স্টক উইথ হাই ইনক্রিজ ইন পিসিআর, পিসিআর কি হাই আছে, ঠিক আছে। দেখে নিলাম এইগুলো, আমি অপশান আর ট্রেডিং কলে যাচ্ছি না, আমি কল পুটে যাচ্ছি না। তো এই ছিল বেসিক্যালি ডেলিভারি রিপোর্ট, ঠিক আছে। আমি ইনভেস্টমেন্টের টোটাল রিপোর্টটা আপনাদের দেখিয়ে দিলাম আপনাকে। আচ্ছা, এবার ধরুন আমি পয়েন্ট কী হতে পারে, কোন পয়েন্টে এন্ট্রি নিতে পারেন না নিতে পারেন সেইটা আমি দেখাচ্ছি, বাট তার আগে আমি দেখে নিচ্ছি আর কি কোম্পানির আর কি এক্সপার্টরা কী বলছে, ঠিক আছে। এক্সপার্টরা এখন কী বলছে সেটা দেখে নিই, ঠিক আছে। তো নবীন ফ্লোরিনে আর কি এক্সপার্টরা কী বলছে দেখি। বাইসেল জোনে আছে, বাইসেল জোন বলছে ন্যাচারাল জোন, ঠিক আছে। পিই রেশিও কত আছে, 49.68% পিই রেশিও আছে, ঠিক আছে। তো এক্সপার্টরা বলছে এখন ন্যাচারাল জোন, আপনি চাইলে হোল্ড করতেও পারেন, আপনি চাইলে কিন্তু ইনভেস্টও করতে পারেন, এরকম একটা জায়গায় আছে, ঠিক আছে। তো চলুন আমি ব্যাপার হচ্ছে ইম্পর্টেন্ট যে লেভেলগুলো আছে সেই লেভেলটা দেখে নিই। তো নবীন ফ্লোরিনের যে ইন্টারন্যাশনালের যে আর কি লেভেলসগুলো আছে, পিভট লেভেলসগুলো দেখে নিই কী কী আছে, ঠিক আছে। তো দেখুন পিভট পয়েন্ট কী আছে নবীন ফ্লোরিনের ক্ষেত্রে, 3327 টাকা, ঠিক আছে। আর এলটিপি মানে কী আছে, এখন লাস্ট টাইম প্রাইস কত আছে, 3266 টাকা, তাহলে কি পিভট পয়েন্টের কিন্তু নিচে হচ্ছে আর কি বিলং করছে, ঠিক আছে। কোথায় সাপোর্ট নিতে পারে, 3235 টাকায় সাপোর্ট নিতে পারে প্রথম, বা 3187 টাকায়, 3095 টাকায়, এই তিনটে জায়গায় সাপোর্ট নিতে পারে। সাপোর্ট নিতে মানে কি, এখানে তো এখন তো দেখলেন কোম্পানি নামছে, ঠিক আছে, নামতে নামতে এইসব জায়গাগুলো কিন্তু বাউন্স ব্যাক করে ওপরে উঠতে পারে, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু নেমে গিয়ে বাউন্স ব্যাক করে ওপরে উঠতে পারে, ঠিক আছে, বা এর একটু এদিক ওদিক হতে পারে। তো আপনি যদি চান এখন প্রথম ট্রেড মারতে, তাহলে একটু ওয়েট করে যান, এই রকম মোটামুটি এই 3200 টাকার জায়গায় আসুক, 3235, বা আপনি চাইলে কিন্তু এখন প্রথম ট্রেডটাও মারতে পারেন, ঠিক আছে। এটাতে আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন, তাহলে কিন্তু আপনি শিওর প্রফিট পাবেন, সেটা হচ্ছে শর্ট টাইমে, ঠিক আছে। তো এখন চাইলে আপনি প্রথম ট্রেডটা মারতে পারেন, কেন কি রিভার্স ফর্মুলা কিন্তু একবারে কোনো শেয়ারে সব ইনভেস্ট করতে বলে না। আপনি যে টোটাল শেয়ারটা আপনি ভেবেছেন ইনভেস্ট করবেন, সেটাকে আপনি মিনিমাম 3টে থেকে 4টে ভাগ করে নেবেন, তো 3টে থেকে 4টে ভাগে কিন্তু ইনভেস্ট করবেন, ঠিক আছে। এতে কী হবে, আপনার টাকাটা সেফ থাকবে, ঠিক আছে, টাকাটা লস হওয়ার কোনো চান্স থাকবে না, ঠিক আছে। তো আরও ডিটেলসে জানতে গেলে আপনি ডেসক্রিপশনে দেখে নিন, রিভার্স ফর্মুলা বলে ফর্মুলাটা আছে, সেটা শিখে নিন, তাহলে হয়তো একটু বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, রেজিস্ট্যান্স লেভেল কী হতে পারে, 3375 টাকা, 3467 টাকা, 3515 টাকা, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম পিভট লেভেলগুলোও কোথায় কী পয়েন্ট হতে পারে, তো ইচ অ্যান্ড এভরিথিং দেখিয়ে দিলাম, পুরো ডিটেলস আর কি দেখিয়ে দিলাম অ্যানালিসিস করে। তো এইবার চলুন দেখা যাক মানে আর কি ফ্রিতে আপনি কীভাবে কিনবেন, যারা আর কি ভিডিওটা এসেছেন ওটা দেখার জন্য, তো এবারে ওটা নিয়ে আলোচনা করব। তো দাদা, আপনারা হয়তো দেখেছেন গত ভিডিওতে আমি একটা সরকারি চাকরির আর কি ভিডিও দিয়েছিলাম, মানে সরকারি চাকরি যেমন আপনি ইনকাম করতে পারবেন, তো শেয়ার মার্কেট থেকে কিন্তু সেরকম প্রফিট করতে পারবেন, ঠিক আছে। তো যারা ভিডিওটা দেখেনি, এই ভিডিওটা দেখার পরে তারাও সেই ভিডিওটা দেখে আসবেন, সেই ভিডিওটার সাথে কিন্তু এই ভিডিওটা আর কি রিলেটেড, ঠিক আছে। তো এই কারণেই বলছি, ঠিক আছে। তো ওইখানে যে আর কি স্টকসগুলো আপনাদের আমি দিয়েছিলাম, ভালো করে বুঝবেন এবার, ঠিক আছে, কি বলছি এবার হচ্ছে ভালো করে শুনুন, ভালো করে বুঝুন, ঠিক আছে। তো দেখুন, আপনারা ধরুন
মানে শেয়ার মার্কেটে মোটামুটি একটা অ্যামাউন্ট নিয়ে আসলেন, ধরুন 10,000 টাকার অ্যামাউন্ট নিয়ে আসলেন, ঠিক আছে। তো আপনারা যদি চান এই 10,000 টাকাটাকে আপনি আর কি মাল্টি ব্যাগার আপনি রিটার্ন পাবেন, তাহলে কিন্তু সেটা কোনো দিনই পসিবল না, ঠিক আছে। সেরকম করে রিস্ক হয়ে যায় ব্যাপারটা। কিন্তু আপনারা কী করবেন, এই 10,000 টাকাটা আমি যেভাবে রিভার্স ফর্মুলা বলেছি, ঠিক আছে, সেই রিভার্স ফর্মুলা আর কি আপনি যদি অ্যাপ্লাই করেন কোন কোন স্টকের ক্ষেত্রে, আগের দিন বললাম যেটা সরকারি চাকরির যে আর কি মানে গভর্নমেন্ট জবের যে সার্ভিসের যে আর কি ভিডিওটা আছে ওটা দেখে নিন। যে স্টকসগুলো বলেছি ওই স্টকসের ওপর আপনি মোটামুটি আপনার এই যে টোটাল ইনভেস্টমেন্টটা 10,000 টাকা যে ইনভেস্টমেন্ট এটা পুরোটা লাগিয়ে দিলেন। মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম ব্যাপার না যে আপনাকে 10,000 টাকা নিয়ে নামতে হবে, এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কত টাকা নিয়ে নামবেন না নামবেন, এটা আপনার পার্সোনালের উপর ডিপেন্ড করছে, আপনার নিজের ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আপনার ইনভেস্টমেন্ট কতটা আছে, বাজেট কতটা আছে তার উপরে। আমি এটা উদাহরণ দিচ্ছি, আপনি ধরুন 10,000 টাকা নিয়ে নামলেন, ঠিক আছে। তো এই 10,000 টাকাটা কী করবেন, 10,000 টাকাটা আমি যে লাস্ট ভিডিও দেখে যে স্টকসগুলোর ওপর, ওই স্টকসগুলোর ওপর আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এবার রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে কী হবে, সেই স্টকগুলো থেকে আপনি মোটামুটি মিনিমাম 3 মাস, 6 মাস, 9 মাস, ঠিক আছে, এইরকম কোথাও কোথাও আর কি 2 মাস, 1 মাসের মধ্যে, 1 থেকে 2 মাসের মধ্যেও কিন্তু আপনাকে প্রফিট দিয়ে দেবে, ঠিক আছে। আমি দেখিয়েছি, আপনি ওই যে লাস্ট যে ভিডিওটার কথা বললাম সরকারি চাকরির যে ভিডিওটা আছে আপনি দেখে নিন, ওর মধ্যে কিন্তু দেখিয়েছি আমি এগুলো কিন্তু এরকমই আপনাকে প্রফিট দেবে। এবার এই যে প্রফিট, ধরুন আপনি 10,000 টাকা মানে লাগিয়েছেন পুরোটা, ঠিক আছে, পুরোটা ইনভেস্ট করে দিয়েছেন 10,000 টাকা। 10,000 টাকা থেকে আপনি ধরুন 3 মাসের মাথায় গিয়ে ধরে নিন টোটাল 10,000 টাকা থেকে আপনি টোটাল মানে ইনকাম করলেন, মানে প্রফিট হলো আপনার 5,000 টাকা প্রফিট হলো, ঠিক আছে। 10,000 টাকা থেকে 5,000 টাকা প্রফিট হলো। এবার এই যে 5,000 টাকা, আচ্ছা 5,000 টাকা বাদ দিন, আপনি তারও কম ধরবেন, চলুন আপনি ধরে নিন আপনার 3,000 টাকা প্রফিট হলো। 10,000 টাকা থেকে আপনার 3,000 টাকা প্রফিট হলো। এবার যেরকম করে আর কি সূত্র দেখানো আছে, 3 মাসে 3,000 টাকা প্রফিট দাদা আরামসে অনায়াসে হয়ে যাবে, ঠিক আছে। আপনি দেখে নিন ভিডিওটা, তাহলে হয়তো বুঝতে পারবেন, ঠিক আছে। তো চলুন 3,000 টাকা আপনি 3 মাসে ইনকাম করলেন, ঠিক আছে। এবার ওই যে 10,000 টাকা এবার আপনি প্রফিট বুক করে নিয়েছেন, এবার আপনার 10,000 টাকা গিয়েছে, 10,000 টাকা আপনার কাছে এসে গেছে, ঠিক আছে। প্লাস আপনি কি হচ্ছে এই 3,000 টাকাটা প্রফিট করেছেন। এই যে 3,000 টাকা প্রফিট করলেন আপনি, এই 3,000 টাকা এই প্রফিটের টাকা দিয়ে কী করবেন, এই প্রফিটের টাকাগুলো দিয়ে এবার যে স্টকসগুলো দেখাবো, ঠিক আছে, যেগুলো কিন্তু আপনি পেনি স্টকস হতে পারে, যেগুলো কিন্তু আপনি মাল্টিব্যাগার রিটার্ন পেতে পারেন ফিউচারে, ভবিষ্যতে গিয়ে, ঠিক আছে। তো এই প্রফিটের টাকা দিয়ে কী করবেন, এই প্রফিটের টাকার 50%, ভালো করে শুনুন, ভালো করে বুঝুন, ঠিক আছে। এই প্রফিটের টাকার 50% টাকা আপনি গিয়ে কী করবেন, আবার এইখানে গিয়ে অ্যাড করবেন, ঠিক আছে। মানে আপনি আবার ওই রিভার্স ফর্মুলার জন্য অ্যাপ্লাই করবেন। বাকি 50% টাকা আপনি কী করবেন, বাকি 50% টাকা এই এখন যে স্টকসগুলো দেখাচ্ছি এই স্টকসগুলোতে আপনি ইনভেস্ট করবেন, ঠিক আছে। তো যদি 50% করি, 3,000-এর 50% কত হচ্ছে 1,500 টাকা, ঠিক আছে। তো আপনি 1,500 টাকা কী করবেন, এখন হচ্ছে এই যে স্টকসগুলো দেখাবো সেই স্টকসগুলোতে আপনি ভাগ করে ইনভেস্ট, একবারে মানে একটা স্টকসের ওপর আপনি 1,500 টাকা ইনভেস্ট করবেন না, আপনি মোটামুটি ধরে নিন 1,500 টাকা থেকে 3টে ভাগ করলেন, 500 500 500 টাকা করে। তো কী করবেন, এই 500 টাকা করে 3টে ভাগে মানে 3টে শেয়ারের ওপরে, এই 3 মাসে 3টে শেয়ারের ওপরে আপনি 500 টাকা ইনভেস্ট করবেন, ঠিক আছে। আবার যখন নেক্সট 3 মাসে যখন আবার 500 টাকা মানে আবার যখন 1,500 টাকা ধরুন প্রফিট হবে, মানে 1,500 টাকা আর কি আপনি আলাদা করে বাঁচবেন, তখন হচ্ছে আবার 500 500 করে আবার বাকি 3টেতে আপনি ইনভেস্ট করে দেবেন। হয়তো বোঝাতে পারছি আমি, আবার আমি ক্লিয়ার করে দিচ্ছি। ধরুন যেভাবে রিভার্স ফর্মুলা দেখানো আছে যে স্টকসগুলোতে আপনি 3 মান্থ সময় নিলেন, 3 মাসে আপনার প্রফিট হলো 3,000 টাকা, ঠিক আছে, হবেই, ঠিক আছে। দেখুন যেভাবে আর কি দেখানো আছে সূত্রটা দেখুন, আপনার কিন্তু প্রফিট হবেই 3,000 টাকা, মিনিমাম 3,000 টাকা, বেশি তো হবেই। আমি ধরে নিলাম 3,000 টাকা হলো, 10,000 টাকায় 3,000 টাকা প্রফিট করলেন, ওকে। এবার এই 3,000 টাকার 50% মানে অর্ধেক টাকা কত হচ্ছে 1,500 টাকা। এবার এই 1,500 টাকা কী করলেন, 1,500 টাকা গিয়ে আপনি ওই 10,000 টাকার সাথে অ্যাড করলেন, এবার ওটা গিয়ে আপনি আবার ওই রিভার্স ফর্মুলা অ্যাপ্লাইয়ের জন্য রেখে দিলেন। এই বাকি 1,500 টাকা কী করবেন, বাকি 1,500 টাকা এখন যে স্টকসগুলো আমি দেখাবো সেই স্টকসগুলোতে আপনি ইনভেস্ট করবেন, ঠিক আছে। কীভাবে, এবার এই যে 1,500 টাকাটাকে নিয়ে আসি, এবার এই 1,500 টাকার ইনভেস্টমেন্ট প্ল্যান কী হবে, এবার এই 1,500 টাকাটাকে কিন্তু আপনি একটা স্টকসের ওপরে কখনো ইনভেস্ট করবেন না, এখন যে স্টকসগুলো দেখাবো এটাকেও মোটামুটি 3টে ভাগে ভাগ করে নেবেন আপনি। তো 1,500 টাকাকে 3টে ভাগে ভাগ করলে কত হয়, 500 টাকা করে, ঠিক আছে। তো এই 500 টাকা করে কী করবেন, 500 টাকা করে এক একটা স্টকসে আপনি ইনভেস্ট করবেন। তাহলে প্রথম 3 মাসে আপনি কটা স্টকসে ইনভেস্ট করবেন, 500 টাকা করে হলে 3টে স্টকে 1,500 টাকা টোটাল ইনভেস্ট করলেন, ঠিক আছে। ব্যাস, এবার এটাকে লং টার্মের জন্য ফেলে রাখুন, 7 বছর, মিনিমাম 7 বছরের জন্য ফেলে রাখুন লং টার্ম, ঠিক আছে, এই 3টে স্টকস। আবার দেখুন, আবার পরের যদি 3 মাস ধরি, আবার পরের 3 মাসে আবার আপনার এরকম 1,500 টাকা আসছে, পরের 3 মাসে নেক্সট 3 মাসে আবার 1,500 টাকা আসছে,
ঠিক আছে, আবার এই 1,500 টাকা থেকে আবার বাকি 3টে স্টকসে আপনি ইনভেস্ট করে দিন। টোটাল এরকম করে 6টা স্টকসে ইনভেস্ট হলো। এবার আপনার দেখুন, আমি অ্যানালিসিস করে তো দেখাচ্ছি, আমি সবকটাই আর কি রাইট কোম্পানি দেখাবো, কোম্পানি ভালো, এগুলো কিন্তু মানে প্রপার আর কি গ্রোথ আর কি ওপরের দিকে আছে। তবুও আপনাকে নিজে অ্যানালিসিস করতে লাগবে, আপনাকে নিজে ভেরিফাই করতে হবে। নিজে ভেরিফাই করে আপনার যদি মনে হয় এর ব্যবসা ঠিকঠাক চলছে, আপনাকে কন্টিনিউয়াসলি ব্যবসা দেখে যেতে হবে। তো যদি মনে হয় যে হ্যাঁ ব্যবসা ঠিকঠাক চলছে, তাহলে আপনি এটাকে রেখে দেবেন, না হলে আপনি কিন্তু প্রফিট বুক করে বেরিয়ে আসতে পারবেন মার্কেট থেকে। ঠিক আছে, এটাকে আপনাকে বুঝতে হবে, আপনাকে কন্টিনিউয়াসলি ভেরিফাই করে দেখতে হবে। ঠিক আছে, আমি যে কটা কোম্পানি দেখাবো সব কটার আর কি ফান্ডামেন্টালে জোর আছে, সে কারণে আমি দেখাবো। বাট তবুও আপনি নিজে একবার ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, তো ওগুলোকে বেসিক্যালি 7 বছরের জন্য আপনি ফেলে রাখবেন। 7 বছর পরে কিন্তু আপনি ওগুলো থেকে একটা মাল্টি ব্যাগার রিটার্ন আপনি পেতে পারেন। ঠিক আছে, তো এই দেখুন, এবার এই যে 1,500 টাকা করে আপনি 3 মাস ছেড়ে ছেড়ে আপনি ইনভেস্ট করছেন, এবার এই টাকাটা কিন্তু আপনার নিজের পকেটের টাকা না, এটা কিন্তু আপনার প্রফিটের টাকা। ঠিক আছে, তো এই প্রফিটের টাকা থেকেই কিন্তু আপনি একটা মাল্টিব্যাগার রিটার্ন আপনি কিন্তু জেনারেট করতে পারেন আফটার 7 ইয়ার্স, মানে মিনিমাম 7 ইয়ার্স। 5 বছরও বলা যায় না, 5 বছরও আমি দেখেছি শেয়ারকে কখনো নিচে পড়তে বা কখনো আর কি জেনারেট করে উপরে উঠতে, আমি 5 বছরও এদিক ওদিক ভোলাটাইল হতে দেখেছি। কিন্তু মিনিমাম যদি আপনি 7 থেকে 10 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর আপনি সময় দেন, তাহলে কিন্তু একটা মাল্টিব্যাগার রিটার্ন পাওয়ার একটা সুযোগ আছে শেয়ারগুলো থেকে। ঠিক আছে, তো বোঝাতে পারলাম, আশা করি কথাটা ক্লিয়ার করতে পারলাম। তো এবার চলুন আমি স্টকসগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন স্টকস হতে পারে সেগুলো। ঠিক আছে, তো প্রথম যে স্টকসটা দেখাবো সেটা হচ্ছে হাথওয়ে কেবল। ওকে, হাথওয়ে কেবল খুব ভালো একটা স্টক, আমি ফান্ডামেন্টালে জোর আছে, ফান্ডামেন্টাল আমার অ্যানালিসিস করে দেখানো আছে। ঠিক আছে, তবু যদি আপনার মনে হয় কোনো স্টক সম্পর্কে ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা পুরো যেমন এই ভিডিওটা শুরুতে যেমন A to Z অ্যানালিসিস করে দেখানো হলো, এরকম যদি অ্যানালিসিস দরকার হয়, তাহলে আপনারা কী করবেন, কমেন্টে গিয়ে একটা কমেন্ট করে দেবেন। ঠিক আছে, সেই সম্পর্কে কিন্তু বোস ইনভেস্টমেন্ট চ্যানেল ডিটেলসে ভিডিও নিয়ে আসবে। ঠিক আছে, তো এখন মার্কেট ক্যাপ কত আছে হাথওয়ে কেবলের? 3,956 কোটি টাকা। এখন শেয়ার প্রাইস চলছে 22 টাকা 40 পয়সা। রিসেন্টলি কী হয়েছে, 1.76% একটা ডাউন সার্কিট মেরেছে। ঠিক আছে, আচ্ছা আমি 1 বছরের আপনাকে যদি চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন আস্তে 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 কিন্তু শেয়ারটা ওপর নিচ করতে করতে কিন্তু আলটিমেটলি ওপর দিকেই যাচ্ছে। ঠিক আছে, এগুলো উপর দিকে যাবে। এবার দেখুন, আপনি যেখানে লং টার্মে ইনভেস্ট করবেন সেটা উপরে উঠুক নিচে উঠুক আপনার দেখার দরকার নেই। আপনি দেখবেন 7 বছর পরে আপনি কী ফলো করবেন, তাহলে সেগুলো আপনি ফান্ডামেন্টাল ফলো করবেন, বিজনেস ফলো করবেন, যে বিজনেস কোম্পানির কেমন চলছে। যদি ফান্ডামেন্টাল ঠিকঠাক থাকে, এই শেয়ার প্রাইস ওপরে উঠুক নিচে না উঠুক আপনার দেখার দরকার নেই, আপনি দেখবেন কবে, সেই 7 বছর পরে গিয়ে। বাট যদি বিজনেসে একটু প্রবলেম হয়, ফান্ডামেন্টাল একটু গন্ডগোল থাকে, তাহলে আপনাকে মানে মোটামুটি যখন দেখবেন একটু হাই যাচ্ছে, তখন কিন্তু প্রফিট বুক করে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো শেয়ার মার্কেট থেকে কিন্তু এইভাবে আপনাকে খেলতে হবে দাদা। ঠিক আছে, আপনি যদি পুরো ফেলে রেখে দেন, তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। ঠিক আছে, তো বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আছে আপনার পাশে, আপনাকে কিন্তু প্রপার শেখাচ্ছে, তো ব্যাপারটা একটু শেখার চেষ্টা করুন। ওকে, তো এটা দেখিয়ে দিলাম হাথওয়ে কেবল। চলুন নেক্সট শেয়ারটা আমি দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট শেয়ারটা হচ্ছে দাদা NHPC। ঠিক আছে, NHPC লিমিটেড, এটা এখন দাম আছে 91 টাকায় 10 পয়সা। রিসেন্টলি কী হচ্ছে, 0.94% আপার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ দেখুন 91,510 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। ঠিক আছে, আর হ্যাঁ আমি ভিডিওগুলো দেখাচ্ছি একটা করে স্টকস, তো একটু ভিডিওটা বড় হতে পারে। তো এই সাইডে দেখুন একটা সেটিংসের সিম্বল আছে, তো এই সেটিংসের সিম্বলে ট্যাপ করে ওখানে একটা প্লেব্যাক স্পিড বলে একটা অপশান পাবেন ভিডিওতে। ঠিক আছে, তো এই প্লেব্যাক স্পিডটাকে একটু বাড়িয়ে নিন, 1.25x করে নিন। ঠিক আছে, তাহলে ভিডিওটা একটু তাড়াতাড়ি চলে, ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে পারবেন আপনারা। ঠিক আছে, তো একটু ভিডিওটা ফাস্ট করে দিন, ভিডিওটা মানে স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন, 2-1টা স্টকস আপনারা মিস করেও কিন্তু যেতে পারেন, ওই কারণেই বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা আপনাকে আমি যদি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন এটাও এই রকম একটা লেভেল থেকে কিন্তু আস্তে 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 ওপরের দিকে যাচ্ছে। এটা একটা পাওয়ার সেক্টর। ঠিক আছে, পাওয়ার সেক্টর কিন্তু এরকম ওপর নিচে করতে থাকে, কিন্তু আলটিমেটলি ওপরের দিকে যাবে, কেন কি ফান্ডামেন্টালি কোম্পানির জোর আছে। ঠিক আছে, চলুন নেক্সট শেয়ারটা আপনাদের দেখাচ্ছি। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা ট্রাইডেন্ট লিমিটেড। ঠিক আছে, ট্রাইডেন্ট এখন দাম চলছে কত, 40 টাকা 10 পয়সা। এটাও কিন্তু রিসেন্টলি 0.48% আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 20,430 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। ঠিক আছে, এটা বেসিক্যালি একটা টেক্সটাইল কোম্পানি ট্রাইডেন্ট। ঠিক আছে, আচ্ছা 1 বছরে আপনাকে আমি যদি চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন ওপর নিচ কত করেছে, ওপর নিচ করতে করতে ওপরের দিকেই যাবে কিন্তু। ঠিক আছে, এগুলো কিন্তু আপনাদের যারা এফআইস ডিআইস, যেহেতু মার্কেট ক্যাপ ছোটো, ওই কারণে কি, যেমন বড় বড় ইনভেস্টর যারা এফআইস আছে, যারা ডিআইস আছে, তারা কি করে, তারা শেয়ারটাকে নিয়ে কিন্তু কখনো ওপরে ওঠায়, আবার কখনো নিচে নামায়, কখনো ওপরে ওঠায়, কখনো নিচে নামায়। ঠিক আছে, কেন কি এটা পাবলিকদের ভয় দেখায়, যাতে পাবলিকরা সেল করে বেরিয়ে যায়। বুঝতে পারলাম, এই কারণে কিন্তু শেয়ারটা ওপর নিচে করে। তো টেনশনে কোনো কারণে আপনি লং টার্মে ধরে রাখুন দাদা, আমারও আছে ইনভেস্টমেন্ট। ঠিক আছে, প্রফিট পাবেনই পাবেন। ওকে, চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। নেক্সট শেয়ারটা হচ্ছে ইনফিবিম অ্যাভিনিউ। ঠিক আছে, অ্যাভিনিউ লিমিটেড, এখন যদি আপনি শেয়ার প্রাইস দেখেন, তাহলে হচ্ছে 35 টাকা 30 পয়সা। রিসেন্টলি 0.82% লোয়ার সার্কিট মারলো। কোম্পানি মার্কেট ক্যাপ 9,809 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, এবার যদি আমি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, এইটাও দেখুন এরকম আস্তে 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 ওপরের দিকে যাচ্ছে।
ঠিক আছে। আরও অনেক পোটেনশিয়াল আছে, অনেকটা কিন্তু ওপরে যেতে পারে ইনফিবিম অ্যাভিনিউ। আমি ফুল ডিটেলসে এটা রিভিউ করে দেখিয়ে দিয়েছি, অ্যানালাইসিস করে দেখানো আছে, আপনারা দেখে নিন, ঠিক আছে। দেখুন বোস ইনভেস্টমেন্ট আপনাদের সেটাই বলে যেটা তারা কিন্তু নিজেরা ফলো করে। আমি যেটা নিজে ফলো করি সেটাই কিন্তু আপনাদের বলি। আমি নিজে প্রফিট কামাচ্ছি, তো আপনিও কিন্তু প্রফিট কামাতে পারবেন দাদা, ঠিক আছে। ওই কারণেই কিন্তু আমি ব্যাপারগুলো বলি, ঠিক আছে। চলুন নেক্সট শেয়ারটা দেখি। নেক্সট শেয়ারটা হচ্ছে দাদা মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। এটা ওই সম্বর্ধনা মাদারসন থেকে আর কি ডিমার্জ হয়েছে কিছুদিন হলো। আচ্ছা, শেয়ার প্রাইস আছে 70 টাকা 50 পয়সা। রিসেন্টলি কী হয়েছে, 0.59% লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 31,182 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, কোম্পানি যদি আমি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন কত উপর নিচ ভোলাটিলিটি দেখেছেন, কত ভোলাটিলিটি হয়। তো এটা বেসিক্যালি পাবলিককে ভয় দেখায়, তো ভয় পাবেন না। বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের যারা আর কি মেম্বার্স আছে তারা হয়তো ভয় পান না, কেন কি তাদের কাছে একটা সূত্র আছে, কি রিভার্স ফর্মুলা, ঠিক আছে। রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু যে কোনো শেয়ার থেকে যদি কোম্পানি রাইট হয় তাহলে কিন্তু প্রফিট হবেই, ঠিক আছে। এইটা দেওয়া আছে, তো আপনারা ভয় পাবেন না। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল পাশে আছে আপনাদের। রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন, প্রফিট কামান, অ্যাপ্লাই করুন, প্রফিট কামান। আর প্রফিটের টাকা থেকে এই শেয়ারগুলোতে আপনি ওরকম এই 50% টাকা যেমন করে বললাম ভাগ করে আপনি ইনভেস্ট করে দিন, ঠিক আছে। দেখুন আপনি শেয়ার মার্কেট এতটা কঠিনভাবে দেখবেন না, শেয়ার মার্কেট খুবই ইজি। সেই ইজিভাবে আপনাদের মানে দেখানোর চেষ্টা করছি, বোস ইনভেস্টমেন্ট চ্যানেল চেষ্টা করছে যাতে আপনারা সহজভাবে টাকা কামাতে পারেন, ঠিক আছে। তো একদম ভেঙে দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি দাদা। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন কিছু শিখতে পারেন, অবশ্যই একটা লাইক করবেন, তাহলে আমি বুঝতে পারি কি আপনারা বুঝতে পারছেন। আর যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই দাদা কমেন্ট করবেন, ঠিক আছে। কেন কি আমি সবার কমেন্টই পড়ে দেখার চেষ্টা করি, ঠিক আছে। তো মানে কমেন্ট করবেন যদি কিছু বলার থাকে, অবশ্যই কিন্তু সেটা আমি রিপ্লাই করবো বা পরের ভিডিওতে আমি কিন্তু বলে দেবো, ঠিক আছে। চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। নেক্সট শেয়ারটা হচ্ছে যেটা বন্ধুরা, সেটা হচ্ছে ডেন নেটওয়ার্কস লিমিটেড, ঠিক আছে। তো ডেন নেটওয়ার্কস লিমিটেডের এখন দাম কত চলছে, 53 টাকা 60 পয়সা। রিসেন্টলি কী হচ্ছে, 0.30% একটা লোয়ার সার্কিট মেরেছে কোম্পানি। মার্কেট ক্যাপ কত আছে, 2,560 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, 1 বছরের চার্ট প্যাটার্ন দেখুন, ডেন নেটওয়ার্কসও কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে একটা নিচে এখন লোয়ার সার্কিট একটু মেরেছিল, ঠিক আছে। এখন একটু নিচের দিকে আছে। এখন চাইলে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন, ভালো সুযোগ আছে, ঠিক আছে। মানে প্রফিটের টাকা থেকে, আবারও বলছি প্রফিটের টাকা থেকে, পকেটের টাকা থেকে নিজের ইনভেস্ট করতে হবে না। আপনার নিজের পকেটের টাকা থেকে যেগুলো শিওর প্রফিট হবে সেই শেয়ারগুলোতে ইনভেস্ট করুন। আমি দেখিয়েছি, ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিন, সেইভাবে করুন, ঠিক আছে। যেখান থেকে শিওর প্রফিট করুন, তারপর প্রফিটের টাকা থেকে এগুলোতে আর কি ইনভেস্ট করে দিন। দেখুন আপনার সম্পত্তি বা ওয়েলথ ক্রিয়েট হয় নাকি দেখুন একবার, ঠিক আছে। চলুন নেক্সট এটা দেখা যাক। নেক্সট হচ্ছে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক লিমিটেড, ঠিক আছে। এখন শেয়ার প্রাইস চলছে 53 টাকা 30 পয়সা। রিসেন্টলি কি হচ্ছে, 1.04% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 10,440 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, 1 বছরে যদি চার্ট প্যাটার্ন দেখায়, দেখুন এইরকমভাবে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। নজরে রাখতে পারেন, শেয়ারটা খুব ভালো আছে। প্রফিটের টাকা থেকে ইনভেস্ট করুন আর মজা লুটুন, ঠিক আছে। চলুন পরবর্তী শেয়ারটা দেখি। এটাও কিন্তু সেরকমই একটা ব্যাঙ্ক আর কি, উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, ঠিক আছে। এটারও দাম চলছে এখন কত, 57 টাকা 60 পয়সা। রিসেন্টলি কী হচ্ছে, 2.7% লোয়ার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ 6,334 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। তো চার্ট প্যাটার্ন দেখুন কীভাবে আর কি ভোলাটাইল হয় 1 বছর। এগুলো সবকটা আমি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাচ্ছি। এগুলো পাবলিককে ভয় দেখায়, ঠিক আছে। ওপর নিচ করতে ওপরের দিকেই তুলবে, ঠিক আছে। যেগুলো কোম্পানি ফান্ডামেন্টাল ঠিকঠাক আছে সেগুলো ওপরের দিকে যাবেই, ঠিক আছে। কেন কি আগের দিন আমি ডিসকাস করেছি কি এইচডিএফসি ব্যাঙ্কও দেখুন ফান্ডামেন্টাল এত সুন্দর রেজাল্ট এসছে, রিপোর্ট এসে, তাও সেটা নিচে লোয়ার সার্কিট মেরেছে। কেন মেরেছে সেটা আমি ডিটেলসে বলে দিয়েছি। কেন কি এফআইরা তাদের কিছু আর কি হোল্ডিং সেল করেছে, বিক্রি করেছে, ওই কারণে কিন্তু শেয়ারটা একটু নিচের দিকে পড়েছে, ঠিক আছে। বললাম না, এফআইস ডিআইসদের হাতে এগুলো মানে থাকেই, ঠিক আছে। ওরা যখন চাইবে শেয়ারটাকে ওপরের দিকে তুলবে, যখন চাইবে শেয়ারটাকে নিচের দিকে নামাবে। তো আপনি সেরকম ভয় পাবেন না, কোনো টেনশন নেই। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল পাশে আছে, আপনাদের কিন্তু সব রকমের আর কি সাহায্য করবে বোস ইনভেস্টমেন্ট চ্যানেল, যাতে আপনারা নিজেরা প্রফিট করতে পারেন শেয়ার মার্কেট থেকে, ঠিক আছে। আর বাংলায় চ্যানেলটা এই কারণে করা যাতে বাঙালি হয়ে বাঙালির পাশে থাকতে পারি, ঠিক আছে। ওই কারণেই চেষ্টা করা বাংলায় চ্যানেলটা করা। অনেকে বলেছেন হিন্দিতে চ্যানেল খুলতে, ঠিক আছে। তো দেখুন হিন্দিতে কিন্তু এরকম প্রচুর চ্যানেল আছে। তো আমি চাই বাংলায় একটা কমিউনিটি হতে, একটা শেয়ার পুরো একটা ইনভেস্টারদের যারা আছে তাদের একটা কমিউনিটি বানাতে। ওই কারণেই কিন্তু আমি এই চ্যানেলটা পুরোটাই আর কি বাংলাতে আর কি করার চেষ্টা করেছি, ঠিক আছে। চলুন দাদা নেক্সট শেয়ারটা দেখা যাক। সেভেন টেকনোলজি খুব ভালো শেয়ার, খুব আইটি মানে ছোটো একটা আইটি কোম্পানি, খুব ভালো শেয়ার। এত সুন্দর রেজাল্ট বা এত সুন্দর রিপোর্ট এসছে, তাও কিন্তু শেয়ারটা ওপর নিচে করতে থাকে, প্রচুর ভোলাটিলিটি হয়, ঠিক আছে। আচ্ছা, এখন দাম কত আছে, 59 টাকা 90 পয়সা। রিসেন্টলি কী হয়েছে, 1.61% আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 65.2 কোটি টাকা, ঠিক আছে। চার্ট প্যাটার্ন দেখুন তাহলে বুঝতে পারবেন। এই দেখুন কত ভোলাটিলিটি হয়, দেখেছেন।
এই জায়গাটা থেকে আস্তে আস্তে ওপরে উঠেছে, আবার নিচে নামিয়েছে, আবার ওপরে উঠেছে, আবার নিচে নামিয়েছে, এরকম করতে করতে ওপরের দিকে যাবে, ভবিষ্যতে ওপরের দিকে যাবেই, ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে ওপর নিচে করতে করতে যাবে। কেন? ওই যে বললাম এফআইএস ডিআইএসরা যারা আছে, তো যেহেতু এত মার্কেট ক্যাপ ছোটো, তো ওই কারণে কী করছে, যখন ইচ্ছা ওরা ওপরে তুলছে, যখন ইচ্ছা নিচে নামাচ্ছে। তো টেনশন করবেন না, ইনভেস্ট করুন, আমারও ইনভেস্টমেন্ট আছে, ঠিক আছে। কেন কি আমি নিজে যেটা ফলো করি, আবারও বললাম, সেটাই আপনাদের বলি, ঠিক আছে। তো ইনভেস্ট করুন, সেভেন টেকনোলজি আইটি কোম্পানি, মানে ভবিষ্যতে কিন্তু আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে, ঠিক আছে। চলুন নেক্সট শেয়ারটা দেখা যাক। বিসিজি, এটাও কিন্তু একটা ভালো শেয়ার, ঠিক আছে। অনেকে আর কি ভয় পাচ্ছিলেন বিসিজি নিয়ে, ঠিক আছে। তো ভয়ের কোনো কারণ নেই, লোয়ার সার্কিটের পর লোয়ার সার্কিট মেরে চলেছে, ব্যবসা কিন্তু ভালো চলছে বিসিজির। এবার শেয়ারটাতে কী করবেন, নজরে রাখবেন, ঠিক আছে। যখনই দেখবেন ফান্ডামেন্টালে একটু প্রবলেম আছে, তখন আপনি কিন্তু প্রফিট বুক করে বেরিয়ে যাবেন সব কটা শেয়ারই। বাট যতক্ষণ না ফান্ডামেন্টালে কোনো গন্ডগোল হচ্ছে, আপনি ইনভেস্টমেন্ট করতে থাকুন, কোনো টেনশন নেই, ঠিক আছে। মার্কেট ক্যাপ কত আছে? 3013 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ, 14.90 টাকা দাম। রিসেন্টলি কী হয়েছে, 0.80% একটা লোয়ার সার্কিট মারলো কোম্পানি। আচ্ছা, চার্ট প্যাটার্ন দেখুন একবার, ঠিক আছে। এরকম কোথায় তুলেছিল, তারপরে দেখুন পাবলিক তারপরে গিয়ে ইনভেস্ট করেছে, এবার দেখুন তারপর নিচে নামিয়ে দিয়েছে, পাবলিক লসে গিয়ে কী করে বুক করে দিয়েছে, প্রফিট বুক করেছে। কেন? কি যেহেতু লস হচ্ছে, নিচে নেমেই যাচ্ছে শেয়ারটা, দেখুন একই রেঞ্জের মধ্যে থাকছে, ঠিক আছে। ওই জন্য পাবলিক কী করছে, বিক্রি করে দিচ্ছে ভয় পেয়ে, ঠিক আছে। তো ভয় পাবেন না দাদা, পাশে আছে বসে ইনভেস্টমেন্ট চ্যানেল, সবসময় মনে রাখবেন। কেন কি আপনাদের একটা সূত্র দেখানো আছে, সেটা হচ্ছে রিভার্স ফর্মুলা, ঠিক আছে। আর এই শেয়ারগুলোতে আপনি বেসিক্যালি প্রফিটের টাকা লাগাচ্ছেন, আপনি নিজের পকেটের টাকা লাগাচ্ছেন না। তো টেনশন ফ্রিতে একদম ইনভেস্ট করতে থাকুন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। ইয়েস ব্যাঙ্ক, এটাও কিন্তু ভালো শেয়ার, ঠিক আছে। এখন দাম চলছে কত? এখন দাম চলছে 25 টাকা 30 পয়সা। রিসেন্টলি কী হয়েছে, 0.47% লোয়ার সার্কিট মেরেছে কোম্পানি। মার্কেট ক্যাপ দেখুন 72,869 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, এবার যদি আমি চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন এটাও কিন্তু একই লেভেলের ছিল একটা সময়, দিয়ে কিন্তু একটা উপরে গিয়ে আবার কিন্তু নিচে নেমেছে, দিয়ে আবার এখন একটা একই লেভেলে আর কি বিলং করছে, ঠিক আছে। তো নিচের দিকে আছে, আপনি চাইলে এখন ইনভেস্টমেন্ট করতে পারেন, প্রফিটের টাকা থেকে ইনভেস্ট করুন। এই ছোটো ছোটো শেয়ারগুলোতে প্রফিটের টাকা থেকে ইনভেস্ট করুন, যাতে আপনার টাকাটা চলে গেলে ভয় না থাকে। বাট চলে যাওয়ার চান্স খুবই কম, কেন কি ফান্ডামেন্টাল সবই ঠিকঠাক আছে। এবার হ্যাঁ, দেখবেন যখনই ফান্ডামেন্টাল একটু প্রবলেম হচ্ছে, তখন গিয়ে প্রফিট বুক করে বেরিয়ে যাবেন শেয়ার থেকে, ঠিক আছে। আমি বারবার বলছি, বাট এটা প্রফিটের টাকা থেকে করছেন যেহেতু, আপনি কিন্তু এরকম রিস্ক নিতেই পারেন মাল্টিব্যাগার রিটার্ন পাওয়ার জন্য। ওকে, চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। মিস্টার্ন ফুড লিমিটেড, ঠিক আছে। আচ্ছা, এখন শেয়ার প্রাইস কত চলছে? 18 টাকা 80 পয়সা। রিসেন্টলি কী হচ্ছে, 0.48% আপার সার্কিট মেরেছে কোম্পানি মার্কেট ক্যাপ 2002 কোটি টাকা, ঠিক আছে। দেখিয়ে দিলাম কোম্পানি মার্কেট ক্যাপ। আচ্ছা, এইবার হচ্ছে চার্ট প্যাটার্ন যদি দেখি 1 বছরে, দেখুন এটাও কিন্তু আস্তে 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 কিন্তু ওপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। এখন নিচের দিকে আছে। রিসেন্টলি আজকে আবার একটা আপার সার্কিট মেরেছে, এই দেখুন 0.48% একটা আপার সার্কিট মেরেছে। তো খুবই ভালো শেয়ার, আপনি কিন্তু লং টার্মের জন্য ধরে রাখতে পারেন, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম বেসিক্যালি এই কটা শেয়ার। এবার এগুলো তো ওই যে বললাম প্রত্যেক 3 মাস অন্তর অন্তর কি আপনি প্রফিট বুক করবেন, বা যবেই ধরুন প্রফিট বুক করছেন, প্রফিট বুক করলে কিন্তু একটা অ্যামাউন্ট আপনি যে প্রফিট করলেন 50% আপনি আবার ওই মেন ইনভেস্টমেন্টে লাগিয়ে দিন, ঠিক আছে। আর বাকি 50% টাকা আপনি কী করবেন, এই সবগুলোতে আর কি ইনভেস্ট করে দিন, ছোটো ছোটো শেয়ারগুলোতে, ঠিক আছে। দিয়ে এগুলোকে 7 বছরের জন্য ফেলে রাখুন। মাঝে মধ্যে কী করবেন, মাঝে মধ্যে আর কি ফান্ডামেন্টাল চেক করবেন, দেখবেন বিজনেস কেমন চলছে কোম্পানি, ঠিক আছে। কেন কি আপনি একটা বিজনেসে আর কি ইনভেস্ট করছেন একটা শেয়ারে, তো আপনি তার কিন্তু বিজনেস পার্টনার। তো কেমন ব্যবসা চলছে তা সেটা দেখাও কিন্তু আপনার দায়িত্ব বা কর্তব্য। তো আপনি মাঝে মধ্যে ফান্ডামেন্টালটা দেখবেন, বিজনেস দেখবেন, কী করে ফান্ডামেন্টাল চেক করতে হয়, কী করতে আমি সব দেখিয়ে দিয়েছি ডিটেলসে। কোথা থেকে আমি কী অ্যানালিসিস করি না করি সেটারও আমি ভিডিও বানিয়ে দিয়েছি। আপনারা যদি সেটাও চান, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন, বা আপনি চ্যানেল থেকেও খুঁজে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো দেখুন এই ছিল আজকের ভিডিও। আমি বেসিক্যালি দেখিয়ে দিলাম আপনারা ফ্রিতে কীভাবে স্টক কিনতে পারবেন আপনাদের প্রফিটের টাকা থেকে, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম। আর যদি কোনো কিছু আপনাদের বলার থাকে, কোনো কিছু আপনার শেয়ার সম্পর্কে জানার থাকে, তাহলে কমেন্টে তো অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে, একটু কিছু শিখে থাকলে একটু লাইক করবেন, ঠিক আছে। তো চলুন, যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল এরকমই কিন্তু আপনাদের সাহায্যের জন্য সবসময় এগিয়ে থাকবে, ঠিক আছে। আর যারা অলরেডি ফলো করছেন তারা তো প্রফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।